আমাদের আজকে সফর মাসের প্রথম খুতবা, যেখানে আলোচনার বিষয় হলো নবুয়ত ও রিসালাত, যেটা আজকের বর্তমান প্রেক্ষাপটের সাথে 100% মিল আছে। নবুয়ত এবং রিসালাত আর আজকের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট দুইটা একেবারে হুবহুব মিলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তার দ্বীনের জন্য মনোনীত করেছেন, পছন্দ করেছেন, দায়িত্ব দিয়েছেন, তিনি হলেন নবী। আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি নতুন বিধান, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে একটি আইন গ্রন্থ, বিধানাবলী, কিতাব সহকারে নবুয়ত দিয়েছেন, তিনি হলেন রাসূল। সুবহানাল্লাহ বলবেন। তাহলে নবুয়ত আর হলো রিসালাত, একটা হলো নবী, আপনি আপনার আগে যে নবী ছিল তার দিন মতো চলবেন, তার দিনের উপরে অন্যদেরকে দাওয়াত দিবেন। আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নতুন একটা দিন দিয়েছেন এবং তার দিক নির্দেশনা, নতুন আইন কানুন সবকিছু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুইটা কি এক? দুইটা কখনো এক না। আবার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা নতুন করে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তভাবে কথা বলার, মুক্তভাবে চলার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন এবং জুলুম এবং নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের গোটা জাতিকে নিষ্কৃতি দিয়েছেন। সেই জন্য প্রথমে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, এবং ওই সমস্ত আত্মার মাগফিরাত কামনা করছি যারা আমাদেরকে এমন একটা সুন্দর পরিবেশ আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, তাদের নিজের বুকের তাজা রক্ত দিয়ে জমিনটাকে জুলুম মুক্ত করেছেন, জমিনটাকে হায়না মুক্ত করেছেন, সকল প্রকার অন্যায় অবিচার থেকে মুক্ত একটা পরিবেশ আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন। তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের জন্য জান্নাতের ফরিয়াদ করছি। সকলে বলি আমিন। আজকে আমরা সকলে জানি আমাদের দেশেই আমরা পরাধীন ছিলাম। কি কথা বলেন, ঠিক কিনা? আমাদের দেশেই আমরা পরাধীন ছিলাম। আমরা কথা বলতে পারতাম না, আমরা স্বাধীনভাবে চলতে পারতাম না, আমাদের ইচ্ছা মতো আমরা কিছু করতে পারতাম না। এই যে জুলুম, এই জুলুমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য আয়াত নাজিল করেছেন। জুলুম বিভিন্ন প্রকারের হতে পারে। শরীয়তের হুকুম অমান্য করা, এটা এক প্রকার জুলুম। আল্লাহ তাআলার আদেশ অমান্য করা, এটা আরেক প্রকার জুলুম। বান্দার হক নষ্ট করা, এটা আরেক প্রকার জুলুম। মাঠে ময়দানের ফসল নষ্ট করা, সেটা আরেক প্রকার জুলুম। এবং মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া, মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা, সেটা আরেক প্রকার জুলুম। তাহলে আমরা আজকে এই রিসালাতের আলোচনায় আমরা জুলুম বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যখন নবী রাসূল প্রেরণ করেছেন, কোন পরিবেশে, কোন প্রেক্ষাপটে নাজিল করেছিলেন, কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। যখন পৃথিবীতে জুলুমের সয়লাব হয়ে গিয়েছিল, যখন জুলুমে মানুষ অত্যাচারিত, নির্যাতিত হয়ে কোথাও গিয়ে কোথাও কোনো ঠাঁই পায় নাই, মানুষ আকাশের দিকে আর্তনাদ করে হাত তোলে, মানুষ যখন আর্তনাদ করা শুরু করে দেয়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করতেন। সুবহানাল্লাহ। কেন প্রেরণ করতেন? নতুন করে সমাজকে সাজানোর জন্য, নতুন করে মানুষকে পথ দেখানোর জন্য, এই জুলুম থেকে মানুষকে নিষ্কৃতি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। আর আজকের এই যুগে যেহেতু নবী রাসূল পৃথিবীতে আসার সকল দরজা বন্ধ, এই জন্য আমি মনে করি আমাদের ছাত্র সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে মনোনীত করে আজকে আমাদেরকে এরকম একটি জুলুম থেকে
আমাদেরকে আজকে নিষ্কৃতি দিয়েছেন। সেই জন্য আমরা শুকরিয়া তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জুলুম একটি মহাপাপ, যে পাপ তওবা ব্যতীত ক্ষমা হয় না। ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা, কেউ আল্লাহর স্থিরকৃত সীমারেখা লঙ্ঘন করলে সে তো তার নিজের উপরই জুলুম করলো। সূরাতুত তালাক ৬৫ নম্বর আয়াত ১। প্রিয় ভাইরা আমার, জুলুম যে করে সে অন্যের উপরে জুলুম করে না, সে নিজের উপরেই জুলুম করে। কারণ আমি বহুবার আপনাদেরকে শুনিয়েছিলাম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কাজ করো এমন ভাবে কাআন্নাকা তারাহু, তুমি তোমার রবকে দেখতেছো। সুবহানাল্লাহ বলে। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, এই বিশ্বাস রাখো যে আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই বিধান দিয়েছেন, যেই কোরআন দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নিয়ম নীতি, যেই দিক নির্দেশনা, যেই আদর্শ তোমাদের জন্য রেখে গিয়েছেন, সেই আদর্শ মতো যথাযথভাবে চলার নাম ইহসান। আর যারা ইহসান মতো চলে না, ইহসান মতো কাজ করে না, তারাই জুলুমকারী। আজকে আমাদের দেশে জুলুমের বর্ণনা দিতে গেলে যেই অবস্থা শুরু হয়েছে, যেভাবে খবর আসতেছে, এই বর্ণনা দিতে অনেক লম্বা সময়ের প্রয়োজন। আমি শুধু এতটুকু বলবো, জুলুমকারীদেরকে আল্লাহ জমিনেই শাস্তি দিয়েছেন। যত জুলুমকারী পৃথিবীতে ছিল, কেউ পৃথিবীতে রেহাই পায় নাই। আর এই কথাটা আমরা বারবারই বলেছিলাম, জুলুমকারীরা দুনিয়াতে শাস্তি পাবেই। সেটা আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেয়, তবে একেবারে ছাড় দেয় না। সুযোগ দেয়, অবকাশ দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আজকে আমরা তার নজির আমাদের দেশে দেখতে পেয়েছি। কি কথা বলেন, ঠিক কিনা? ভয় লাগে আপনাদের? ভয়ের দিন শেষ। কারণ আমাদের বাক স্বাধীনতা ছিল না। মসজিদ বলেন, মাহফিল বলেন, রাস্তাঘাট বলেন, কোথাও স্বাধীনভাবে কথা বলার অধিকার আমাদের ছিল না। আমরা কথা বলতে পারি নাই। আজকে আমি শুধু এতটুকু বলবো, ওয়াকালা ফিরআউন, এই ফিরআউন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এতগুলি আয়াত নাযিল করেছেন। তার কারণ হলো, ফিরআউন পৃথিবীতে সবচাইতে লম্বা সময় জুলুমের রাজত্ব কায়েম করেছিল। সেই সময়টা হলো প্রায় ৩০০ বছরের উপরে। কত বছর? ৩০০ বছর। আর আমরা তো মাত্র ১৬ বছর, পুরা নয় তার চাইতে কম অতিক্রম করেছি। কত রকম জুলুম না আমরা দেখেছি, কত রকম অন্যায় অত্যাচার না আমরা দেখেছি, কিন্তু কিছুই বলতে পারি নাই। কি কথা বলেন, ঠিক কিনা? সেই ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন ৩০০ বছর রাজত্ব দেওয়ার পরেও এমন ভাবে শাস্তি দিয়েছেন যে ফিরআউন কল্পনাও করতে পারে নাই যে মুসার পিছনে সে আসলে নীল নদে তাকে তার সদবল সহকারে তাকে ডুবিয়ে মারা হবে। এটা ফিরআউন কখনোই কল্পনা করতে পারে নাই। কি কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে পৃথিবীর মানুষের জন্য একটা শিক্ষা রেখেছিলেন। সাদ্দাতকে, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে শাস্তি দিয়ে আমাদের জন্য একটা শিক্ষার ব্যবস্থা করেছিলেন। কিন্তু আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করি নাই। আমরা কি চিন্তায় কি করেছি সেটা আল্লাহই ভালো জানে। আপনি মানুষের অধিকার লঙ্ঘন করবেন, মানুষের উপরে জুলুম করবেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে, এটা কি করে আপনি আশা করতে পারেন? কারণ আমরা সকলেই আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? এবং আল্লাহ তাআলার আইন মেনে চলা, আল্লাহ তাআলার বিধান মেনে চলা, এটাই আমাদের দায়িত্ব। এর বাইরে চলার কোনো অধিকার আমাদের কারো নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটা ভুল করার কারণে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম কি এমন কোন বড় অপরাধ নয়, এমন কোন বড় অপরাধ নয়। সামান্য একটা ফল আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, এটার কাছে যেও না, খেও না। এটা হাতে নিলেন আর মুখে দিলেন, এটাই অপরাধ।
এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে জমিনে ঢেলে দিলেন। আর কোরআনে এই ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সেদিন আদম আলাইহিস সালাম তওবা করতে গিয়ে বলেছিল, হে আমার প্রতিপালক, আমরা নিজ সত্তার উপর জুলুম করে ফেলেছি। নিজের উপর, কার উপর? আমরা নিজের উপর জুলুম করে ফেলেছি। আপনি আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, এরপরেও আমরা আপনার এই একটা হুকুম মানতে পারি নাই, আমরা আমার উপরে জুলুম করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন ও আমাদের প্রতি রহম না করেন, তবে আমরা অবশ্যই অকৃতকার্যদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। অকৃতকার্য বলতে যারা পৃথিবীতে তাদের কর্মের কারণে টিকে থাকতে পারে নাই, আল্লাহর আযাব এসে যাদেরকে ধ্বংস করে দিয়েছে, তিনি এই কথাটাই বলেছেন যে আল্লাহ, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমার এই ভুল যদি ক্ষমা না করেন, তাহলে তো আমি ওই অকৃতকার্য ধ্বংসপ্রাপ্ত সেই সমস্ত জাতি এবং মানুষের কাতারে, ওই সমস্ত জাতির কাতারে আমি চলে যাব। সুতরাং আপনি আমাকে রহম করুন, আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তওবা দরজা খোলা আছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার জ্ঞান আছে। আর যখন আমি জ্ঞানহীন হয়ে যাব, বিছানায় শুয়ে যাব, মৃত্যুর ঘন্টা গুনতে থাকবো, তখন তওবা করলে লাভ হবে না। তাহলে এটা হলো আল্লাহর সাথে জুলুম, আল্লাহর হুকুম অমান্য করা। এরপরে শিরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম। এরপরে লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে আমার বৎস, হে আমার সন্তান, আল্লাহর সাথে শিরক করো না, এটাও জুলুম, তবে আল্লাহর সাথে। এটা বান্দার সাথে সম্পৃক্ত না। কার সাথে সম্পৃক্ত? আল্লাহর সাথে সম্পৃক্ত। এই জুলুমের ক্ষমা আল্লাহ কখনোই ক্ষমা করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক অনেক বড় জুলুম, অনেক বড় গুনাহ, অনেক বড় পাপ। এই জুলুম, এই শিরক, এই গুনাহ আল্লাহর সাথে। মৃত্যুর আগে যদি আপনি তওবার মতো তওবা করেন, ফিরে আসেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করেন, বিনা অপরাধে আয়না ঘরের মতো ঘর তৈরি করে, গারদখানা তৈরি করে, নিরপরাধ মানুষগুলিকে সেখানে নিয়ে অত্যাচার করে, জুলুম করে হত্যা করেন, সেটার জন্য আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। কারণ এই ক্ষমা করার অধিকার আল্লাহর নাই। আল্লাহ তাআলা স্পষ্টই করে দিয়েছেন যে বান্দার সাথে অপরাধ করবে, তাকে বান্দার থেকে ক্ষমা নিতে হবে। যে বান্দার হক নষ্ট করবে, তাকে তার ওই বান্দার কাছেই যেতে হবে, ওই ভাইয়ের কাছেই যেতে হবে। যদি ওই ভাই তাকে ক্ষমা করে, তাহলেই আল্লাহ তাকে ক্ষমা করবে। আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হক আল্লাহ কখনোই ক্ষমা করবে না। তার জন্য আমাদেরকে শাস্তির মুখোমুখি হতেই হবে। প্রিয় ভাইরা আমার, গুনাহ ও পাপাচারে লিপ্ত হওয়া নিজের প্রতি জুলুম। আমরা জানি শরীয়তের সুনির্দিষ্ট কারণ ব্যতীত কোনো মানুষকে হত্যা করা জায়েজ নাই। এখন আমি যদি মনে করি আমি রাষ্ট্রীয় ক্ষমতায় আছি, আমি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার মালিক, আমি যা খুশি তাই করতে পারি, যাকে খুশি তাকেই খুন করতে পারি, মারতে পারি, যেভাবে ইচ্ছে সেভাবে নির্যাতন করতে পারি, এটা যদি আমি মনে করি, এটা কি ন্যায়সঙ্গত না অন্যায়? কথা বলতে পারেন না? এটা কি ন্যায় না অন্যায়? আইন আছে না নাই? কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দিছে না দেয় নাই? আমাকে কোরআনের বাইরে গিয়ে যদি নিজের মতো করে কোনো কিছু করতে হয়, সেটা 100% অন্যায়, কোরআন বিরোধী। আর এটার জন্য আমাকে শাস্তির মুখোমুখি হতে হবে দুনিয়া এবং আখিরাতে। কোথায়? দুনিয়া এবং
আখিরাতে উভয় জাহান্নামীকে শাস্তির মুখোমুখি হতে হবে। আজকে আমরা তার নজির দেখেছি, কি কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা তার নজির দেখেছি। যারাই পৃথিবীতে জুলুম করেছে তারা কেউ রেহাই পায় নাই। গাদ্দাফি তার দেশকে সাজানোর জন্য সেরকম অসংখ্য নিরীহ মানুষের উপর জুলুম করেছিল। তার দেশের লোককে সে বাধ্য করেছিল তাকে বাবা বলে ডাকার জন্য। গাদ্দাফিকে বাবা বলে ডাকতে হতো, বাবা না বললে সে রাগ করত। সেই গাদ্দাফির মৃত্যু হয়েছিল ড্রেনের ভিতরে, নালার ভিতরে। বাঁচার জন্য ড্রেনের ভিতরে প্রবেশ করেছিল, সেখান থেকেও সে বাঁচতে পারে নাই, সেখানেই তাকে ব্রাশফায়ার করে হত্যা করা হয়েছিল। তাহলে জুলুম কাউকে ছেড়ে দেয় না, কি কথা বলেন ঠিক কিনা? যেই জুলুম করবে, আজকের এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা যারা আজকে পাড়ায় জুলুম করছি, ভাই ভাইয়ের উপর জুলুম করছি, আমরা হয়তো মনে করতে পারি এটা তো সামান্য একটা জুলুম, এটা কি একটা ব্যাপার নাকি? আমরা মনে করতে পারি কেউ কেউ আমি আমার ভাইয়ের উপরে জুলুম করছি। সমাজে যারা আছি, সমাজের মানুষের উপর আমি জুলুম করছি, ন্যায় বিচার করছি না, মানুষের হক নষ্ট করছি, সঠিক কথা বলছি না, এটা জুলুম। আপনি যদি মনে করেন আপনি পার পেয়ে যাবেন, পাবেন না। আপনার মৃত্যুর আগেই দুনিয়াতেই আল্লাহ তাআলা আপনাকে একরকম শাস্তি দিবে, মৃত্যুর পরে আরেকটা শাস্তি দিবে। এই শাস্তি ভোগ করার জন্য অপেক্ষা করেন এবং প্রস্তুত থাকেন। যাকে আপনি আজকে অন্যায়ভাবে আঘাত করছেন, সেই আঘাত সহ্য করার জন্য তৈরি থাকেন, কি কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা তার নজির দেখেছি। অসংখ্য মানুষ তাদের আত্মনাতে আকাশ বাতাস বাড়ি হয়ে গিয়েছিল, সেই জুলুমের শাস্তি আমরা সচক্ষে দেখেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। যেই ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল ও পরম দয়ালু পাবে। কিন্তু যদি সেই ব্যক্তি ক্ষমা না চায়, নিজের এই কর্মের উপরে দৃঢ় অবস্থানে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে শাস্তি দিয়ে দুনিয়ার মানুষের জন্য সেটাকে শিক্ষা হিসাবে পেশ করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এখানে যারা আছি, আমরা কোনোভাবেই এই জুলুমের সাথে সম্পর্ক রাখবো না, কারণ জুলুমের পরিণতি ভয়াবহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন ভয়াবহ অন্ধকার হয়ে সামনে এসে হাজির হবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি রহম করে না। তাহলে জুলুমকারী কি দয়া করে নাকি জুলুম করে? আমাদেরকে সেই জুলুম থেকে বেঁচে থাকতে হবে। সকল প্রকার জুলুম থেকে, অন্যায় কাজ থেকে, অন্যায়কারীকে সাহায্য করাও জুলুম, অন্যায়কারীকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, অন্যায়কারীকে আশ্রয় প্রশ্রয় দেওয়া, এটাও অপরাধ। এই জন্য আমরা কোনো অন্যায়কারীকে আশ্রয় প্রশ্রয় দেব না, তাদেরকে সাহায্য করব না, তাদের জন্য কোন রকমের সাহায্যের হাত বাড়িয়ে দিব না। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট করে নিষেধ করেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায় কাজে কারো সহযোগী হইও না, অন্যায় কাজে কারোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিও না, তাকে বাঁচানোর চেষ্টা করো না, অন্যায়কারীকে তার শাস্তি ভোগ করতে দাও। কারণ এই শাস্তি কার পক্ষ থেকে? কথা বলবেন, কার পক্ষ থেকে? দুনিয়ার মানুষের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? কারণ দুনিয়ার মানুষের আত্মনাতের কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে। সাদ্দাত পৃথিবীতে জান্নাত তৈরি করেছিলেন, যখন তাকে দাওয়াত দেওয়া হয়েছিল, আল্লাহর নবী পয়গম্বর যিনি ওনাকে দাওয়াত দিলেন, তিনি বললেন এরকম জান্নাত আমি নিজেই বানাইতে পারি। আল্লাহ তাআলা ওই ঘটনাটা কোরআনে উল্লেখ করে দিলেন আর আমাদের জন্য শিক্ষা হিসেবে পেশ করলেন। দেখো, শুধু একটা মেয়ের অভিশাপ, একটা বাচ্চা মেয়ের অভিশাপ, এতিম মেয়ের অভিশাপের কারণে আল্লাহ তাআলা সাদ্দাতকে তার জান্নাতে ঢুকতে দেয় নাই। আল্লাহ তাআলা সাদ্দাতকে তার জান্নাতে ঢুকতে দেয় নাই। তার তৈরিকৃত জান্নাতের গেটে যখন সে প্রবেশ করলো, যখন কোণা থেকে তার সাওয়ারির উপর থেকে একটা পাও নিচে রাখলো, আজরাইল এসে হাজির হয়ে বললেন, হে সাদ্দাত, জান্নাতে প্রবেশ করার অধিকার তোমার নাই। তখন সে জিজ্ঞেস করলেন,
কেন? তখন ওই ফেরেশতা জবাব দিলেন, মনে করে দেখো তো, কোন এতিম একটা মেয়ে তোমার কাছে এসে আরজ করেছিল কিনা যে আমার এটাই শেষ সম্বল, আমার এই স্বর্ণটা আপনি দিবেন না? তুমি তার কথা শোনো নাই। ওই মেয়েটা সেদিন বলেছিল, হে আমার মালিক, এই সাদ্দাত যেন কোনোভাবেই তার তৈরি জান্নাতে প্রবেশ করতে না পারে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন এবং আজকে এখানে এই অবস্থায় তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এগুলি কি আমাদের জন্য শিক্ষা না? কি কথা বলেন, শিক্ষা কিনা? আমরা কি শিক্ষা গ্রহণ করেছি? কি কথা বলেন, গ্রহণ করেছি? জুলুম করা, জুলুমকারীকে সাহায্য করা একই অপরাধ। আমরা জুলুম করব না, জুলুমকারীর সহযোগী হব না। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।